গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি গোলাপ জামুনের রেসিপি। কিভাবে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে বানাবো। তাহলে তোমরা সঙ্গে থেকো, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো শুরু করে দিই দেরি না করে। সবথেকে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, কড়াইটা বসালাম। এবার আমি কি করছি তোমরা দেখো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, সবথেকে প্রথম আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, ঘিটা আমার গলে গিয়েছে। এবার আমি 2 কাপ দুধ দিয়ে দেব। 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমার একটু গরম হয়ে গিয়েছে। আমি যে কাপে দুধ নিয়েছিলাম সেই কাপে আমি 1 কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দেব। আর আমি ভালো করে মেশাবো। অল্প অল্প করে আমি সুজিটা ভালো করে মেশাবো। আমি অল্প নরম অবস্থাতে বন্ধুরা নামিয়ে নেব। এখন হয়নি, আর একটু হয়ে যাক। একটু নরম অবস্থাতে নামাতে হবে, কারণ বেশি যদি শক্ত করে দিই তখন ভাজার সময়তে গোলাপ জামুনগুলো ফেটে ফেটে যাবে। এই যে দেখো বন্ধুরা, কড়াই থেকে আমার ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি অল্প একটু ঠান্ডা করব। বেশি ঠান্ডা করা চলবে না বন্ধুরা। আমি অল্প একটু ঠান্ডা করতে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এটা অল্প একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি মিষ্টির রসটা তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা দেখো। এই যে আমি এই কাপের 1.5 কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ আমি চিনি দিয়েছিলাম বন্ধুরা। এবারে আমি জলটা 2.5 কাপ মতো আমি জল দেব। চিনির তুলনায় জলের পরিমাণটা একটু বেশি দেব বন্ধুরা। এই জলের মধ্যে আমি 4টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে যদি দেখবো আমি চেক করে, যদি একটু চাটচাট করে, তাহলে জানবো যে আমার মিষ্টির রসটা তৈরি হয়ে গেছে। এখন হয়নি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, আমার একটু চিটচিট হয়ে গেছে। আমার মিষ্টির রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। যে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি লিচি কেটে পরে বলের মতো তৈরি করে নেব। দু হাতের সাহায্য নিয়ে আমি সুন্দর করে গোল গোল করে নেব বন্ধুরা। যে দেখো আমার একটা হয়ে গেছে। যে দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেল।
সেম এইরকম করে আমি সব বলগুলো তৈরি করে নেব। এই যে দেখো বন্ধুরা, গোলাপ জামুনের বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে আগে অন করে দিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি সাদা তেল মানে কি রিফাইন অয়েল আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের আঁচটাকে কম করে দেব। আমার সুন্দরভাবে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবারে বলগুলো দিয়ে পরে ভালো করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। হালকা আঁচে ভাজলে পরে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয় আর পুড়ে না। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, ওইগুলো আমার ভাজা হচ্ছে আর এগুলো আমার গরম আছে। এগুলো গরম অবস্থাতেই, আর এই যে আমার হালকা একটু গরম আছে মিষ্টির রসটা, এবার আমি দিয়ে দেব। এবার আমি ভালো করে একটু মিষ্টির রসটাকে মাখিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে রসটা মাখিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব ভালোভাবে ফুলুক। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আবারও বলছি বন্ধুরা, ভাজার পরে মিষ্টিটা যেন গরম থাকে আর মিষ্টির রসটা হালকা গরম। এবার আমি দিয়ে দেব এগুলো। ভালো করে রসটাকে মিলিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এমনভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। কি বন্ধুরা, খেতে ইচ্ছে করছে গরম গরম নরম নরম মিষ্টি? তাইলে আমি যে প্রসেসে বানালাম তোমরা সেম একইভাবে বানাবে। দেখো বন্ধুরা, কত তুলতুলে কত নরম হয়েছে। এই যে বন্ধুরা, আমার মিষ্টি তৈরি হয়ে গেল। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে বন্ধুরা। ঠিক আছে, তাইলে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।